নমস্কার বন্ধুরা, ডগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল। কিভাবে বানাবো, কি কি দেবো সব দেখিয়েও দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই কাঁকরোলের রেসিপিটা খুব ভালো লাগবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে ভিডিওটি দেখবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। কাঁকরোলের এই রেসিপিটি করতে আমি এখানে 6টি কাঁকরোল নিয়েছি। তো প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে কেটে ধুয়ে দেখুন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে একটু সিদ্ধ করেছি 5 মিনিটের মতো। সিদ্ধ করার পর ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটি মিশ্রণ তৈরি করেছি। এই মিশ্রণটি হচ্ছে পুরোটাই বেসনের। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। এই সামান্য উপকরণ দিয়ে আপনিও এই রেসিপিটি কাঁকরোলের বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো ভালো করে এইবারে কাঁকরোলগুলো, সিদ্ধ কাঁকরোলগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ। সমস্ত কাঁকরোলগুলো দুটো সাইড ভালো করে এই বেসনের মিশ্রণটির মধ্যে মাখিয়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা, কি বলবো এই কাঁকরোলের এই রেসিপিটি। তো দেখুন ভালো করে বেসনের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। আর কাঁকরোলগুলো যখন সিদ্ধ করেছি, কাঁকরোলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তা আপনারাও যদি এই রেসিপিটি বাড়িতে বানান তাহলে এইভাবেই বানাবেন, দেখবেন অসাধারণ খেতে। তো 10 মিনিট এভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রয়োজন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কাঁকরোলগুলো বেসনের মিশ্রণটির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে তুলে সমস্ত কাঁকরোলগুলোকে এভাবেই তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। একটু সময় ধরেই ভেজে নিতে হবে বন্ধুরা, নয়তো একটু কাঁচা কাঁচা ভাব থেকে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। একটু সময় ধরেই ভাজতে হবে, আর দেখতেও হবে যাতে পুড়ে না যায়। আর এই অসাধারণ এই কাঁকরোল ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানিয়েছেন কি না কখনো সেটিও জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই প্রশংসা করবে। অসাধারণ খেতে এই কাঁকরোল রেসিপি। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আরও একটা সাইড এইভাবে ভেজে নেব। তো সমস্ত কাঁকরোলগুলো এভাবেই ভেজে প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, এমনিও যদি খান তাহলেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তো এইভাবে কাঁকরোলগুলো সমস্ত ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। বন্ধুদের বলবো কমেন্ট করে অবশ্যই জানাতে আজকের এই কাঁকরোলের রেসিপিটি কেমন লাগলো। তো দেখুন সমস্ত কাঁকরোলগুলো এভাবেই ভেজে তুলে নিয়েছি প্লেটে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, অন্যকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। ধন্যবাদ।